This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সন্ধে 7টা প্রায়। শুরু করছি আপডেট বাংলা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একটু পুজোর খবর দেবো নাকি? আসুন মিলিয়ে মিশে একটা খবরের দিকে নজর রাখি। দেখুন, তিলোত্তমার প্রতিবাদে বারবার চর্চা এসেছে শিরদাঁড়া। নিশ্চয়ই মনে আছে আপনাদের, লালবাজারে জুনিয়র ডাক্তাররা যখন গেছিলেন তখন হাতে করে শিরদাঁড়া নিয়ে গেছিলেন এবং সিপির সামনে রেখেছিলেন, তৎকালীন সিপির সামনে। যা নিয়ে চর্চা আজও হয়। ঠিক এই আবহে বেলেঘাটের একটা পুজোর থিমে প্রতীকী শিরদাঁড়ার ব্যবহার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়, অনেকেই তা নিয়ে সমালোচনা করতে শুরু করেন। কিন্তু মহালয়ার দুদিন আগে হঠাৎ করেই সেই শিরদাঁড়া পুজোর থিম থেকে উধাও হয়ে গেল। পুজো উদ্যোক্তারা বলছেন বিতর্কে থাকতে চান না। সত্যি কি বিতর্কে থাকতে চাইছেন না, নাকি নেপথ্যে অন্য কিছু? উঠছে প্রশ্ন। আরজি করের ঘটনার প্রতিবাদে বারবার ঘুরে ফিরে এসেছে শিরদাঁড়া প্রসঙ্গ। মানে চাপের কাছে মাথা নত নয়, অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়। সেই চাপের কাছে কি ভাঙল পুজোর শিরদাঁড়া? যে কোনো ঘাত প্রতিঘাত থেকে নিঃশব্দে পেছন থেকে পরিবারকে আগলে রাখেন। পরিবারের শিরদাঁড়া হিসেবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন বাবা। সেই ভাবনায় এবার বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের পুজোর থিম। বাবারা তো একটা স্পাইনাল সংসারে, তো বাবাদের ভরসা, নির্ভীকতা সব কিছুর মূলে কিন্তু বাবারাই, কিন্তু তারা ফ্রন্টে থাকেন, ব্যাকেই থাকেন। থিমের ভাবনা হিসেবেই তৈরি হয়েছিল বিশাল এক শিরদাঁড়া। ঠিক ছিল মণ্ডপে জায়গা পাবে প্রতীকী মেরুদণ্ড। আরজি কর আন্দোলনে শিরদাঁড়া নিয়ে লালবাজার পৌঁছে গিয়েছিলেন চিকিৎসকরা, তাই পুজোর থিমে শিরদাঁড়ার ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বেলেঘাটার পুজোর থিমে কাটছাট, মণ্ডপ থেকে শিরদাঁড়া বাদ। প্রায় অলমোস্ট ইনস্টলেশনটা করে ফেলতামই আর কি। কোনো একটা কারণে আমরা সেই ইনস্টলেশনটা করিনি। কী করেছি, ওইটাকে নষ্ট করে দিয়ে অন্য ফেতে চলে গেছি। কাজটাকে নিয়ে অন্যরকমভাবে ভাবতে শুরু করেছি। কেন থিমে বদল? কোনো রকম চাপ? পুজো কমিটির সঙ্গে কিন্তু শাসক দলের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। মাথায় বসে রয়েছেন শাসক দলের যারা শীর্ষ নেতা, তাদের বেশ কয়েকজন মাথায় বসে রয়েছে। সেই প্রতিবাদ যাতে কোনোভাবে এই পুজোর সঙ্গে আঁচ না পড়ে, সেই কারণে কি সরিয়ে ফেললেন এইরকম একটি থিমের একটা অংশ বিশেষ হিসেবে তৈরি করা মেরুদণ্ড? কোনো দিক থেকেই কোনো চাপ না প্রশাসন, না কোনো দিক থেকেই কোনো চাপের ব্যাপার নেই। আজকে এটা ঘটনাটা ঘটেছে 9ই আগস্ট, বাট আমাদের ভাবনা তো ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ভাবনা এটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখানো হয়েছিল যে বাবাদের যে শিরদাঁড়াটা সোজা, কিন্তু কিছু বিতর্কের কারণে আমরা ওটাকে আর ইনস্টল করিনি। আমরা ওই কেন বিতর্কের মধ্যে আর যেতে চাই না। আমরা ওটাকে যার জন্য সরিয়ে আমরা মণ্ডপের এতে রেখে দিই, প্যাক ক্যাশে রেখে দিচ্ছি, ওটাকে আমরা ইনস্টল করবো। বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত, না অন্য কিছু? ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বেলেঘাটাবাসীদের একাংশ বলছেন পুজোর উদ্যোক্তারা মেরুদণ্ড সোজা রাখতে পারলেন না। দেখুন, শিরদাঁড়া নিয়ে চর্চা কিন্তু এই প্রথম নয়। আরজিকর কাণ্ডের পর থেকেই শিরদাঁড়া নিয়ে চর্চা শুরু হয়েছে। শুরুতেই বললাম না, তৎকালীন সিপির ঘরে গিয়ে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের তিলোত্তমার এই ঘটনার পর থেকে না, নারী নিরাপত্তা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যরাতে নারী স্বাধীনতা আমরা দেখেছিলাম, বাংলা নারী শক্তি রাস্তায় নেমে এসেছিল। কিন্তু একটা সত্যি কথা বলুন তো, এ রাজ্যে আজকের দিনে দাঁড়িয়েও কি নারীরা সুরক্ষিত? রাতের বেলায় রাতের শহরে মেয়েরা কতটা সুরক্ষিত তা জানতে রাস্তায় নামলেন খোদ একজন এসিপি র্যাঙ্কের পুলিশ আধিকারিক। না, এ রাজ্যে নয়, আগ্রায়। সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন, তিলোত্তমা কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। জেলায় জেলায় মহিলাদের ওপর আক্রমণ, নির্যাতন, আরজিকর করে দেওয়ার হুমকি ছড়াছড়ি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে শাসক নেতাদের হুমকি। সাগর দত্ত হাসপাতালে ফের আক্রান্ত চিকিৎসক নার্সরা। তত্ত্বারক্ষী কোথায়, সেটা হাসপাতালে কোথায়? রাত দখল হয়েছে, কিন্তু রাতের শহরে মেয়েদের সুরক্ষা কি সুনিশ্চিত হয়েছে? রাতে মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশই বা কেমন তৎপর? জানতে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন এসিপি, নিজের ডিপার্টমেন্টের পরীক্ষা নিতে। তবে কলকাতায় নয়, আগ্রায়।
2024-এ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে অপরাধের তালিকায় উত্তরপ্রদেশ শীর্ষে, সেই রাজ্যে আগ্রার এসিপি সুকন্যা শর্মা। সম্প্রতি পর্যটক সেজে সাধারণ মহিলার মতোই রাতের শহরে মহিলাদের নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় নামেন তিনি। পরীক্ষার শুরুতে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশন চত্বরকে বেছে নেন এসিপি। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে 112 নম্বরে ফোন করেন পুলিশ কন্ট্রোল রুমে। পুলিশকে তিনি বলেন, আমি একজন পর্যটক, রাস্তায় একা দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি অটো পাচ্ছি না, আমার খুব ভয় করছে। তৎক্ষণাৎ আগ্রা পুলিশের কন্ট্রোল রুম এসিপিকে বলে, আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আমাকে জানান, চিন্তা করবেন না, আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। কিছুক্ষণের মধ্যেই আগ্রার এসিপি সুকন্যা শর্মাকে ফোন করে বলা হয়, আমরা রাতে টহলরত পুলিশ দল থেকে বলছি, চিন্তা করবেন না, যেখানে রয়েছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, নিরাপদ জায়গায় পৌঁছে দিতে আমরা আপনার কাছে যাচ্ছি। এরপর নিজের পরিচয় দেন আগ্রার এসিপি সুকন্যা শর্মা। একই সঙ্গে তিনি এটাও জানান, রাতে শহরে মহিলা কিংবা অন্য কেউ বিপদে পড়লে পুলিশ কি করে সেটাই পরীক্ষা করে দেখছিলেন। এসিপির পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাস আগ্রা পুলিশ। তবে এখানেই শেষ নয়, এরপরে এসিপি সুকন্যা শর্মা পরিচয় গোপন রেখে একটি অটোয় ওঠেন। অটো চালককে বলেন, এই শহরে রাতে মহিলাদের নিরাপত্তা কেমন, কোনো অসুবিধা হয়? উত্তর অটো চালক জানান, পুলিশ মাঝে মধ্যেই রাতে তল্লাশি করে, সব নথিপত্র খতিয়ে দেখে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নিজের পরিচয় দেন এসিপি সুকন্যা শর্মা। এহেন উদ্যোগে আগ্রার আইপিএস আধিকারিক প্রশংসা কুড়িয়েছেন। আর বাংলায় তিলোত্তমা কাণ্ডের পর মাসখানেক ধরে নারী নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। আমজনতা থেকে আদালতে প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকাও। ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশে মহিলাদের জন্য নিরাপত্তম শহর কলকাতা। স্ট্রিট, কাটোয়া, কামদুনি, তিলোত্তমা, তাতেও শেষ হচ্ছে না। রাজ্যটা কি এই অপরাধীদের সেফ হেভেন বলে সবাই বুঝে গেছেন? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তারা কি করে হলো? এই সরকার যে সমস্ত ঘটনাবলী তুলে ধরেছে তার উপরে ভিত্তি করে এনসিআরবি রিপোর্ট তৈরি হয়। এনসিআরবি তো নিজে তদন্ত করে তালিকা তৈরি করে না। তর্ক রয়েছে, রাত দখল রয়েছে, কিন্তু বাস্তবে হামলার পর নিরাপত্তার অভাবে কর্মবিরতিতে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন, আগ্রাতে যেটা হচ্ছে সেটা খুবই ভালো, কিন্তু কলকাতাতেও যাতে এটা হয় সেটাই আমরা চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে সে টাইম পুলিশ দাঁড়িয়ে দর্শক হবে, এটা পুলিশের কাছ থেকে কখনোই আমরা এক্সপেক্ট করি না। তো ডেফিনেটলি ওয়ার্থ অ্যাপ্রিসিয়েটিং, খুবই ভালো একটা উদ্যোগ। এখানে যদি এরকম কিছু করা হয় তাহলে তো প্রচণ্ড খুবই ভালো হবে, কিন্তু তার কোনো নমুনাই আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমরা এই যে আমাদের যে ঘটনাটা ঘটেছে পরশু দিনে, পুলিশ কিন্তু প্রেজেন্ট ছিল, কিন্তু পুলিশ ওয়াজ অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট টু কন্ট্রোল দ্য মব। প্রশাসনের আশ্বাস যেমন রয়েছে তেমনই অভিযোগও রয়েছে বিস্তর। আগ্রার এসিপি রাস্তায় নেমেছেন, বাংলার পুলিশ তারা কি আস্থা ফিরে পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।